হ্যালো এভরিওয়ান, আজকে বন্ধু মহলের মিলন মেলা। সবাই দেখছেন, আমাদের বন্ধু মহলের সদস্যরা এবং পরিবারের সবাই, বাচ্চারা সবাই আসছে। তো এই মিলন মেলায় এই যে আমাদের দেবদাস বিশ্বাস মিলন মেলা সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। কথা বলেন। আচ্ছা দেবদাস, আপনার অনুভূতি বা আপনার এই বন্ধু মেলার মিলন মেলার সম্পর্কে কিছু তথ্য উপতথ্য তুলে ধরেন। আমি খুব একটু আনন্দিত। জোরে বললে ভালো হবে। আমি খুব আনন্দিত বন্ধু মহলের এই তৃতীয় পুনর্মিলনীতে পরিবার সহ অংশগ্রহণ করার জন্য অত্যন্ত ভালো লাগছে। এবং বন্ধু মহলের যেসব পরিবার আজকের এই মিলন মেলাতে উপস্থিত হয়েছে, সব পরিবারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকের এই মিলন মেলায় আমাদের বন্ধু মহলের যেসব সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এখানে এই মিলন মেলার অনুষ্ঠানটাকে সার্থক করে তুলেছেন, আমি আমার সেসব বন্ধুবর সদস্যদের আমার অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আশা করব যে আমরা বন্ধু মহলে যারা আছি, আগামীতে আমরা সবাই একসঙ্গে সুখে দুঃখে মিলেমিশে আমরা দিন যাপন করব এবং আগামী প্রত্যেকটা বছর পূর্বের ন্যায় আমরা খুব জাঁকজমকভাবে আমরা যেন আগামীতে এরকমভাবে সবাই মিলে এক জায়গায় উপস্থিত হয়ে আমরা এই আনন্দটা ধরে রাখতে পারি, এটাই আমি সবার কাছে প্রার্থনা রাখছি। ধন্যবাদ দেবদাস বিশ্বাসকে। হ্যাঁ, শ্যামল বাবু কিছু বলেন। আজকে এই মিলন মেলাটা মূলত শ্যামল বাবু বিশ্বাস মণ্ডলের বাড়িতে হচ্ছে। আমার ছোট ভাই আপনি কিছু বলেন। আমাদের এই মিলন মেলা, বাৎসরিক এই মিলন মেলায় তৃতীয় মিলন মেলা আমার বাড়িতে অনুষ্ঠিত হয়। আমি খুবই আনন্দে আপ্লুত। সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বন্ধু মহলের সকল পরিবারকে সুস্থতা কামনা করি। তারা দীর্ঘদিন আমাদের এইভাবে ভালোভাবে বছরে অন্তত একটা দিন একসাথে সমবেত হয়ে আমরা সুখে দুঃখের ভাগাভাগি করে নিতে পারি, এটা আমি আশাবাদ করি। ধন্যবাদ শ্যামল মণ্ডলকে। আসলে আমাদের এই বন্ধুমহলটা আছে অল অফ জনক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন গরিব দুঃখীদের আপনার বিভিন্ন যারা লেখাপড়া করতে পারে না, অসহায়, এদেরকে এই কিছু সাহায্য করা হয়। তো আপনারা সবাই আসলে আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা এইভাবে বন্ধুমহলটাকে সুন্দর একটা স্থানে নিয়ে যেতে পারি। এই আর কি। দেখুন অবস্থা, এই যে আমাদের প্রণব কিছু বলবেন? ব্রজদুলাল কিছু বলেন। এই যে আমাদের ছোট ভাই ব্রজদুলাল এবং কণ্ঠশিল্পী, উনি স্কুল শিক্ষক, তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ দাদাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের এই বার্ষিক মিলন মেলা, আমাদের এই বন্ধু মহলের, এটা আসলে একটা ঐতিহ্য বহন করে। আমাদের ছয়ঘরিয়া গ্রামের যে ঐতিহ্য মিলন মেলা বন্ধু মহলের, এখানে অনেকেই অংশগ্রহণ করে, খালি যে ছয়ঘরিয়া গ্রামের তা না। আমরা এটা পরিচালনা করছি, আমাদের অনেক গ্রামের গুপ্তমারি আছে, আমাদের শৈলমারি আছে, অনেক গ্রামেরই লোক সদস্য আছে আমাদের বন্ধু মহলে। কিন্তু প্রতি বছর আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এটা আমরা উদযাপন করি আনন্দের সঙ্গে, এবং আমরা যেন প্রতি বছর সবাই এই সমবেত হয়ে সুন্দরভাবে আমরা এই মেলাটা, আমাদের এই বন্ধু মহলের এই যে মিলন মেলা, এটা যেন উদযাপন করতে পারি, এই আশা ব্যক্ত করছে। আর সবাই স্ফূর্তভাবে আমরা যেন সবাই অংশগ্রহণ করি এই দিনটায়। ধন্যবাদ। ধন্যবাদ ছোট ভাইকে। উত্তম কিছু বলবা?
বৌমারা কিছু বলবেন নাকি আপনারা কি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, একটু বলেন, আপনাকে মুখ দিয়ে আমার বৌমা বলেন, একটু বলেন বলেন। হ্যাঁ, আপনি বলেন। আমাদের ছোট ভাইয়ের আমাকে বৌমা একটু বলেন কিছু। বল মানে এখানে এসে আসলে ফ্যামিলি সবাই আসছে, খুবই ভালো লাগছে। আগের বারও আসছিলাম, যে বন্ধু মহলের সংগঠনটা কার্যকলাপ দেখে খুবই ভালো লাগে। সামনে যতবার হয় আসার চেষ্টা করবো। আর আমার একটাই ইচ্ছা বা আমার চিন্তা চেতনা যে আমরা যেন এইভাবে যতদিন আছি এইভাবে সবাই তাল মিলে চলতে পারি। হ্যাঁ, সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন এবং এই সুসংগঠিত সুশৃঙ্খলভাবে আমরা বন্ধুমহলটা পরিচালনা করতে পারি। একটা বিষয়, দেবদাস, চলার পথে যদি কোনো কারেকশন থাকে, কোনো সাজেশন থাকে আরো কিভাবে চলা যায়? দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যদি কোনো চলার পথে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই দিক নির্দেশনা দেবেন, আমরা সেটা শুধরাই নিয়ে সঠিক পথে আমরা অগ্রসর হব। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে আমাদের লিঙ্কন, আমার ছোট ভাই, বাংলাদেশ পুলিশ সদস্য, কিছু বলবেন লিঙ্কন? কিছু বলেন, একটু বলেন। যার আসলে অবদান শেষ করা যাবে না, শেষ করা যাবে ঢাকা না। থেকে আসছি আমাদের মিলন মেলায় অ্যাটেন্ড করার জন্য। সবার সাথে একসাথে থেকে খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরো বড় করে করব এটা। টাকা ওই যে আঙ্কেল, এই যে আবার ওই যে ওই যে ওই যে কোন দিকে গেছো? আচ্ছা, এই যে আমাদের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে, উত্তম বাবু, আমাদের এই যে চিকিৎসক বাবু আছে, ছোট ভাই উত্তম বাবু এবং তার সহধর্মিণী স্কুল শিক্ষিকা, উত্তম বাবু, আপনি এই বন্ধুমহল সম্পর্কে আজকে এই পরিবেশ সমস্ত সামগ্রিক বিষয়ে কিছু কথা বলেন আর কি। বন্ধু মহলের উপস্থিত সকল আমার প্রাণপ্রিয় বন্ধুরা এবং তাদের পরিবার পরিজন নিয়ে আমরা সবাই এখানে আসতে পেরেছি। এই জন্য আমরা সেই আমাদের সৃষ্টিকর্তা ভগবানকে আমরা অনেক ধন্যবাদ জানাই। সুস্থভাবে আমরা এখানে এসেছি। আসলে বন্ধু মহলের আমাদের মনে হয় এটা বছর প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সবাই এখানে পালন করছি এবং আমাদের বন্ধুমহল দিন দিন অনেক দূরে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি এবং আমাদের লোকজন হয় তারা হয়তো অনেক কিছু বলবেন আমাদের এই বন্ধুমহল। ধন্যবাদ। ধন্যবাদ উত্তম বিশ্বাসকে। বিপুল, কিছু বলবেন নাকি? না না, আচ্ছা, আর আপনারা কেউ কিছু বলবেন? কারো কিছু আছে বলার, কিছু আছে? কিছু ঘাটতি নেই আর বলতে। খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে। বৌমা, তুমি কিছু বলবো নাকি? একটু কিছু বলো, একটু বলো, বলো বলো। মামা বাড়ি অরেস তো সে আবার সেই কাজ দেখ মামার বাড়ি সবকিছু অরেস তো সে, তুই তো আর না সেক্ষেত্রে বেশি কথা বলো। রাষ্ট্রপতি কিছু কয়েছে। আজকে আমি শত ব্যস্ততার ভিতরেও আমি আসতে পেরে খুব খুব ঠিক আছে, গ্যাপ করুন। শত ব্যস্ততার ভিতরেও আমি আসতে পেরে আমি খুব ধন্য মনে করছি। প্রতি বছরের ন্যায় বন্ধুদের এই যে মিলন মেলা পরিবার সহ এই যে মিলন মেলা আমরা উপস্থিত হতে পেরেছি। আমার আজকে শত ব্যস্ততার ভিতরেও আমি আসছি। আসলে না আসলে এই দৃশ্য আসলে বলে বোঝানো যাবে না। আমি কত কিছু মিস করতাম, আমার পরিবার, বন্ধু বান্ধবের পরিবার সবাইকে মিস করতাম। বছরে একটা দিন সবাই আমরা দেখার সুযোগ পাই।
তো আমি আমার ব্যক্তিগত যে চিন্তা চেতনা, আমরা যেন এই যে ঐক্যটা ধরে রাখি এবং যে যেখানে থাকুক, যেমন লিঙ্কন ঢাকা থেকে আসছে, যে বিভিন্ন জায়গাতে অ্যাটেন্ড করছে, উত্তম ঢাকাতে আসছে, সবাই বিভিন্ন জায়গাতে আসছে, প্রতি বছর যেন এটা আমরা ধরে রাখতে পারি এবং এই ঐক্যটা যাতে আমরা সুন্দর একটা মজবুত ভিত্তি স্থাপন করতে পারি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।